পহেলগাম কাণ্ডের পর বেশ কয়েকদিন পেরিয়ে গিয়েছে। যোগ্য প্রতিশোধ চেয়ে ফুঁসছে দেশ। কেন্দ্র অবশ্য বসে নেই, একের পর এক বৈঠক ও পদক্ষেপ করে চলেছে। মনে করা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে আরও বড় কোনো পদক্ষেপ করা হতে পারে। এরই মাঝে বায়ুসেনা প্রধান এপি সিং ও বায়ুসেনার অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী। বেশ কিছুক্ষণ আলোচনা হয় উভয়ের মধ্যে, তবে এই বৈঠকের বিষয়বস্তুও গোপনীয় বলেই খবর পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। জব্বলপুরের খামারিয়ার অর্ডিন্যান্স ফ্যাক্টরির কর্মীদের ছুটিও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অস্ত্র কারখানার যেসব কর্মী আগে থেকে ছুটিতে রয়েছেন, জরুরি ভিত্তিতে বাতিল করা হয়েছে তাদের ছুটিও। আপাতত যে কোনো কর্মীকে ছুটি দেওয়া হবে না বলে ঘোষণা করা হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি যুদ্ধ পরিস্থিতিতে অস্ত্র তৈরির কাজটা শুরুই করে দিল ভারত? এর আগে শনিবার নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। ঘটনাচক্রে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ওই বৈঠকের পরের দিনই বায়ুসেনা প্রধানের সঙ্গেও বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। এছাড়া জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গেও শনিবার একটি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, পহেলগাম কাণ্ডের পর গত কয়েকদিন ধরে নয়াদিল্লিতেও একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। গত মঙ্গলবারও সেনা সর্বাধিনায়ক এবং 3 বাহিনীর প্রধানকে নিয়ে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। তবে সেই বৈঠকগুলিতে কি কি বিষয় আলোচনা হয়েছে তা নিয়ে কোনো তথ্যই প্রকাশ্যে আসেনি। স্বাভাবিকভাবে সব দিক থেকে প্রিপারেশন রাখার চেষ্টা করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর যে 3টি জায়গা, জল, স্থল এবং বায়ু, এবং এই বায়ুসেনা, জল এবং স্থল 3 সেনাকেই কিন্তু সর্বতভাবে তৈরি থাকার কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে। এটা কিন্তু স্পষ্ট। এর আগেই প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়েছিলেন, অর্থাৎ যে কোনো রকম সিচুয়েশনে যে কোনো স্টেপ নেওয়ার জন্য বা যে কোনো কঠোর অ্যাকশন নেওয়ার জন্য সেনাবাহিনী ফ্রি কাজ করতে পারবে, তাদেরকে অনুমতি নিতে হবে না দিল্লিতে। পহেলগাম কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনার পরিস্থিতি। কার্যত যুদ্ধের জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রত্যাঘাত শুরু করেছে ভারত। তৈরি সেনাও। এরই মাঝে রাতের আকাশে উঠতে দেখা গেল রাফাল, সুখোইয়ের মতো যুদ্ধবিমান। কোনো নির্দিষ্ট রানওয়ে বা ফাঁকা মাঠে নয়, একেবারে রাজপথের উপর দিয়ে তীব্র আওয়াজে পরপর উড়ে যেতে দেখা গেল সুখোই 30, রাফাল থেকে শুরু করে MI-17 হেলিকপ্টার। এমনই দৃশ্য দেখা গিয়েছে রাতের আকাশে। রাতের অন্ধকারের মধ্যেই এক্সপ্রেসওয়ে ছুঁয়ে উড়ে যাচ্ছে বায়ুসেনার একের পর এক যুদ্ধ বিমান। দুদিন আগেই রাত 9টা থেকে 10টা ল্যান্ড অ্যান্ড গো ড্রিল চলে উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার গঙ্গা এক্সপ্রেসওয়েতে। আপনাদের সেই দৃশ্য আগে দেখাই, ঠিক কিরকম ছিল সেই এক্সপ্রেসওয়েতে সেই যে এক্সারসাইজ, দেখুন একবার। চারিদিকে অন্ধকার। এই রাতের অন্ধকারেই ড্রিল কিভাবে সারছে দেখুন ভারতীয় বায়ুসেনা। একদিকে সুখোই 30, অন্যদিকে রাফাল, একই সঙ্গে MI-17 হেলিকপ্টারও উড়ে যাচ্ছে রাতের আকাশে। পর যে এক্সারসাইজ, সেই এক্সারসাইজগুলো কন্ডাক্ট করা হচ্ছে। আর স্বাভাবিকভাবে এই দেখেই পাকিস্তানের ঘুম ছুটেছে। একবার ভাবুন, এই রকমভাবে যদি এয়ার স্ট্রাইক হয়, যে এয়ার স্ট্রাইকের আগেও
ভারত পাকিস্তানের এগেনস্টে করেছে। শুধুমাত্র পাকিস্তানে যে জায়গাগুলোয় লঞ্চ প্যাড ছিল, জঙ্গি লঞ্চ প্যাড ছিল, সেই জায়গাগুলোকে নাস্তানাবুদ করা হয়েছিল। গোটা পাকিস্তানে কিন্তু এরকম কোনো অ্যাটাক করা হয়নি। তবে এবার পাকিস্তানের ডিরেক্ট ইনভলভমেন্ট পাওয়া গিয়েছে পেহেলগাম জঙ্গি হামলার ঘটনায়। ভারত রীতিমতো তৈরি হচ্ছে, সর্বতভাবে প্রিপারেশন নিয়ে রাখছে ভারত। দেখুন, যখন এই এক্সারসাইজ চলছে ভারতীয় বায়ুসেনার বা ইন্ডিয়ান এয়ারফোর্সের, সেই সময়ের মুহূর্তগুলো দেখুন, রাতের অন্ধকারে কিভাবে সেই এক্সারসাইজ চলছে। রাতের অন্ধকারে প্রায় 3.5 কিলোমিটার জুড়ে চলে এই মহড়া। শুধু যুদ্ধ প্রস্তুতিই নয়, কোনো বিপর্যয় ঘটলে উদ্ধার কাজ কিভাবে চালানো হবে সেটাও ঝালিয়ে নেয় বায়ুসেনা। এর আগে এদিন সকালেও ওই রাস্তায় বায়ুসেনার মহড়া দেখা যায়। তবে রাতের অন্ধকারে এভাবে মহড়া হওয়ায় প্রশ্ন উঠছে, তবে কি রাতেই কোনো স্ট্রাইকের প্ল্যান কষা হচ্ছে? আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।